নমস্কার সবাইকে, শুভ অষ্টমী। আর ভিডিওটা শুরু করছি কেন, এই তোমাদের সময় দেখে কোন ভোরে উঠেছি জানো তো। তারপর আমার কিছু ভিডিওর কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে রেডি হতে হতে আমার এত বেলা হয়ে গেছে। ভাই আর মিঠি দেখো এগিয়ে যাচ্ছে সামনের দিকে, দেন আমার মা এগিয়ে গেল। আর এত সুন্দর করে এত টাইম নিয়ে সেজেছি, সুন্দর সেজেছি কিনা আমি সেটা গ্যারান্টি সহকারে বলতে পারছি না, বাট এত টাইম নিয়ে সেজেছি কিন্তু আমার কেউ না তুলে দিয়েছে একটা ভালো করে ফটো, একটা ভালো করে ভিডিও করে দিয়েছে। ভাবছিলাম মণ্ডপে এসে ভিডিও করব, দেন এখানে এসে দেখছি তো প্রচন্ড ভিড় ছিল। আর ওইদিকে বাবা কাকু দাদা সবাই ছিল, তো এখানে সবাই দেখো অঞ্জলি দিয়ে এখন বেরোচ্ছে। আর এরপরেই আমি চলে গেছিলাম অঞ্জলি দিতে। আমার মারা তখন অঞ্জলি দেওয়ার সুযোগ পায়নি, এতটাই ভিড় ছিল। আর অঞ্জলি দিয়ে পুরো যেন ঘেমে চান করে বাইরে ফিরছি। তো মায়েরা তো আমার সাথে অঞ্জলি দিতে পারলো না, একসাথে এসেও অঞ্জলি দিতে পারলো না, তাই মারা আবার পরের ব্যাচের জন্য ওয়েট করছিল। মারা গেল অঞ্জলি দিতে, আর আমি এখানে পঞ্চামৃত নিয়ে নিলাম, বাট আমার কাছে টাকা ছিল না। আমি যে টাকাটা আনছিলাম সেটা মণ্ডপে দিয়ে দিয়েছি, তাই বাবার কাছ থেকে এখান থেকেই টাকা নিয়ে দিয়ে দিলাম। আর আমি তো আমার ভাইকে তবুও দেখতে পাচ্ছি এখানে সামনে দাঁড়িয়েছে। মারা যে ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেছিল আমি আর খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, এখানে আমি ওয়েট করছিলাম বসে বসে, মারা যেহেতু ওখানে অঞ্জলি দিচ্ছিল। তো দেখো একসাথে এসেছি, এত ভিড়, আমি তো সামনে গিয়ে অঞ্জলি দিয়ে দিয়েছিলাম আগের ব্যাচে, বাট মারা সামনে যেতে পারেনি, তাই মা ওয়েট করে গেছিল। আর ওখানে অঞ্জলি দিয়ে মারা বেরিয়ে আসার পর এখানে আমি আমার জুতো খুঁজছিলাম। আমার জুতো দেখো কে তার প্যান্ডেলের নিচে পুরে দিয়েছে জুতোকে। যাই হোক, আমি জুতোটাকে হাত দিয়ে টেনে বের করলাম, জুতো পরে এবার বাড়ি ফেরার পথে। তো ওইদিকে ভাবছিলাম খুঁজছি একটু যাব, মা বলছে আমি আর পারছি না, ভীষণ গরম লাগছে, তুই আগে বাড়ি চল। তো বাড়ি গিয়েও ভোগ রান্নার একটা ব্যাপার আছে, কারণ আমার বাড়িতেও তো মা দুর্গা আছে না। তো মা দুর্গার জন্য আমি গিয়ে বাড়িতে ভোগ রান্না করব। তো কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে জানো তো। এতটা সময় ধরে আমি শাড়িটা পরেছি, এই শাড়ির কুঁচিটা ঠিক করেছি বাকি মানে কতবার ধরে, তাও আমার একটা কেউ ভালো ছবি তুলে দেওয়ার নেই, একটা ভালো কেউ ভিডিও করে দেওয়ার নেই। মাকে বললাম, মা বলছে এতগুলো ছবি তুলে দিলাম তাও তোর পছন্দ হলো না। ভাইকে বললাম নে নে তাড়াতাড়ি ভিডিও কর, তাড়াতাড়ি ভিডিও কর। আরে আমার তো একটা ভালো করে ছবি তুলে দিবি, তোরা যেগুলো আমার ছবিগুলো তুলে দিয়েছিস আমার একটাও পছন্দ হয়নি, আমার একটু ভাল লাগছে না। মানে এত সুন্দর করে সাজুগুজু করার পর, মানে সুন্দর নয়, এতক্ষণ ধরে সাজুগুজু করার পর যদি একটা ভালো ভিডিও না হয়, একটা ভালো ছবি না ওঠে, মনটা কেমন খারাপ হয় বলতো। এই জন্যই বলি আমার একটা ক্যামেরাম্যান লাগবে, যার কোনো তাড়া থাকবে না, যার জন্য মানে যার কাছে আমার জন্য সময় আর সময় থাকবে, যে আমার ছবিগুলো খুব সুন্দর করে তুলে দেবে, আমার মনের মতো করে তুলে দেবে। সেটা আর পেলাম কই, সবার তাড়া, সবারই তাড়া আছে। যাই হোক, আমার তো সবসময় ক্যামেরাম্যান তো আমার মা, আর মাঝে মাঝে ক্যামেরাম্যান আমার একটু ভাই, যখন বা যদি তার ইচ্ছা হয় তখন, নাহলে আমি আমার নিজের ক্যামেরাম্যান নিজেই। যাই হোক, এখানে আমি মা দুর্গার জন্য ভোগ রান্না করছিলাম। তো প্রথমে তো আমি ওপরে রান্নাঘরে রান্না করছিলাম, বাট সেখানে সুইচ বোর্ডটা একটু ডিস্টার্ব করছিল, তাই আমি আবার নিচে চলে এলাম। আর এখানে মা দুর্গার জন্য ভোগ রান্না হয়ে গেছে। আর যারা তোমরা আমার ভিডিও দেখো, তারা আমার পুজোর ভিডিওগুলো দেখলে বা আমার ডেইলি ব্লগ দেখলে, তারা তো আমার বাড়ির মা দুর্গাকে দেখেছো, তাও একবার আমার বাড়ির মা দুর্গাকে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আজকের ভোগে রান্না করেছিলাম সুজি, বুটের ডাল, আর করেছিলাম লুচি, আর সন্দেশ বানিয়েছিলাম, নারকেল নাড়ু, এটা চিনি দিয়ে বানিয়েছিলাম। আগের দিন গুড় দিয়ে বানিয়েছিলাম, আর আজকে চিনি দিয়ে বানিয়ে ঠাকুরকে ভোগ দেখিয়েছিলাম। দেন আমার বাড়ির কিছু কাজ ছিল, সবাই ঠাকুর দেখতে যাওয়ার কথা বলেছিল। আমার ভাইরা তো ঠাকুর দেখতে বেরিয়েছে, বাবা তো মণ্ডপের ওখানেই আছে, আমার মা বলছিল ঠাকুর দেখতে যাবি চল, বাট আমার আর ভাল লাগছিল না, ওই একা একা বেরোবো, কেউ একটা ভালো ছবি তুলে